আমরা প্রত্যেক কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছি, প্রতিটা কাজে অপমান করেছি না? অপমান করে দিয়েছি। যদি বলছেন কেমন করে অপমান করে দিয়েছি, এই দেখুন আপনাকে দেখাই। কবরে মাটি দেওয়ার সময়তে কি দোয়া বলতে হয়? এই যে ঠিক করে বলুন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বললে এই যে নবীকে অপমান করা হয়ে গেল, কারণ মিনহা খালাকনাকুম এই পদ্ধতি তো আল্লাহর নবী শেখায় নেই। আর এই হাদিসটি উল্লেখ আছে মুস্তাদরাকে হাকিম 3433 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 22187 নম্বর হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকি 6726 নম্বর হাদিস। ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে কুলসুমের জানাজা পড়ার পর তিনাকে কবরে মাটি দেওয়ার সময় দয়ার নবী, রহমতের নবী ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়ার পর তিনার কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটি আল্লাহর নবী পাঠ করেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কোরআনের এই আয়াতগুলি, কোরআনের এই আয়াতটি, এই দোয়াটি ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের ইন্তেকালে তিনার কবরে মাটি দেওয়ার সময় আল্লাহর নবী পড়েছিলেন।